বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি একটি বড় দল। বাংলাদেশের অগণিত বিভিন্ন শ্রেণী বর্ণের মানুষ এই দলটাকে ভালোবাসে এবং এই দলের সাথে যারা নেতৃত্বে আছে তারাও অগণিত নেতাকর্মী, সিনিয়র নেতৃবৃন্দ দলের নেতৃত্বে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিএনপির সম্ভাব্য মনোনয়নের একটি লিস্ট উড়ে বেড়াচ্ছিল, যেটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। রুহুল কুরেশি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি আজকে এটি নিশ্চিত করেছেন। অতি উৎসাহী নেতাকর্মীদের বলবো, আপনারা নেতাকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন। একটি কাগজে একটি যখন লিস্টে আপনার নেতার নাম দেখেন, অবশ্যই আপনার ভালো লাগে। হয়তো এই ভালোবাসা থেকে আপনারা এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, কিন্তু একটু চিন্তা করছেন না যে বিএনপির মতো একটি বড় দল, যেখানে মনোনয়ন দেওয়ার পরেও মনোনয়ন অনেক সময় চেঞ্জ করতে হয়, সেই দলের নির্বাচন সেই ফেব্রুয়ারি মাসে এখনই একটি লিস্ট তৈরি হয়ে যাবে। এটা ভাবা কর্মীদের জন্য দলের প্রতি দৃষ্টিভঙ্গি এবং তথ্য অনেকখানি কম মনে হয়। তারপর বলবো যে একটি বিএনপির মনোনয়ন যখন দেওয়ার জন্য একটি মনোনয়ন বোর্ড বসবে, সেই বোর্ডে সিদ্ধান্ত নেবে যে কাকে মনোনয়ন দেবে। তাই কর্মীদের বলবো আপনারা এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করে আমরা বিএনপির বিরোধী রাজনৈতিক দল গোষ্ঠী যারা বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে অপবাদ চালাচ্ছে, সেগুলোর প্রতিবাদ আপনারা করুন। অযথা নিজেদের দলের ভিতরে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করে দলকে বিব্রত করিয়েন না। সময় আসলে, নির্বাচন আসলে বিএনপি সুচিন্তিতভাবেই মনোনয়ন দিবেন এবং বিএনপির প্রতিটি নেতাকর্মী প্রত্যাশা করব যাকে মনোনয়ন দিবেন তার জন্য ভোটের মাঠে পরিশ্রম করবে এবং দলের প্রার্থীকে জয়ী করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে জয়ী করে নিয়ে আসবে। আমি আবারও বলছি, প্লিজ বিভ্রান্তিমূলক কথাবার্তা বলবেন না, তথ্য প্রচার করবেন না। দলের প্রতি বিরূপ প্রচারণা যারা চালাচ্ছে, যারা ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে প্রচারণা চালান, তাদের বিরুদ্ধে কথা বলুন, তথ্যভিত্তিক কথা বলুন। ধন্যবাদ সবাইকে।